সংসদের পরবর্তী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সংসদ হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এটি এক ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মাঝে প্রবেশ করেছে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। বলেন, সরকারি প্রজেক্টে ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়ে কলকারখানা, সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।